ভার্ব। ভার্ব ইংরেজিতে বলে ভার্ব, আর বাংলাতে বলে আছে ক্রিয়া। বাংলাতে কি বলে? ক্রিয়া। ক্রিয়া বা কাজ করা। মানে ধরেন কাজ করা কাকে বলে? ধরেন আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে কাজ কোনটাকে বলে বলেন তো? ভাত খাই মানে খাই যেটা এটাই তো কাজ। রাইট, রাইট, গুড, গুড। আমি যে খাই, এই খাওয়াটাই কাজ। আমি ঘুম থেকে উঠে দৌড়াই, এখানে কাজ কোনটা? আমি ঘুম থেকে দৌড়ে উঠাই। আমি আমি ঘুম ঘুম থেকে উঠে দৌড়াই, এখানে কাজ কোনটা? দৌড়াই। দৌড়াই, দৌড়াই একটা কাজ। কাজ। আর ঘুম থেকে যে উঠি, এটাও তো কাজ। ওঠাটা কি কাজ না? হয় এটাও কাজ। এটাও কাজ। আচ্ছা, আমি পড়ি, আমি বই পড়ি, আমি কি পড়ি? আমি বই পড়ি। এখানে কাজ কোনটা? আমি বই পড়ি। পড়ি। পড়ি, পড়িটা কি? কাজ। আচ্ছা, আহ রহিম কাজ করে, এখানে ক্রিয়াটা কোনটা বা কাজ কোনটা? কাজ করে, কাজ এটা কাজই। রহিম হ্যাঁ, এটা। হ্যাঁ, সে গাড়ি চালায়, সে গাড়ি চালায়, এখানে ভার্বটা কোনটা? ভার্ব মানে ভাত কাজ। হ্যাঁ, সে গাড়ি চালায়, এখানে চালাই। ভার্বটা কোনটা? চালাই। চালায়, গুড। আচ্ছা, আমি কথা বলি, এখানে ভার্ব কোনটা? আমি কথা বলি না। কথা। আমি কথা বলি, আমি কথা বলি। কথা স্যার। কথা এটা না, কাজ। কথা বলাটা, কথা বলা এই ধরেন আমি কথা বলি, আমি কথা বলি। কথা বলি, এই পুরো এই কথা বলি, এই দুইটা মিলে একটা ভার্ব, তাই না? জি স্যার। তাহলে ভার্ব কোনটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে ভার্ব, এটাতে কি আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, কথা বলা, কথা বলা। গাভারি, এটাকে কি বলে? গাবারি। গাভারিত, গাভারিত, গাভারিত মানে কি? গাবারিত মানে কথা বলা। কথা বলা। গাভারিত মানে কি? কথা বলা। কথা বলা। আচ্ছা, ওকে। জানাত, জানাত মানে জানা, জানা। জানাত মানে জানা। জানা, ওকে। দিয়েলাত, দিয়েলাত, দিয়েলাত মানে পড়া। দিয়েলাত মানে কি? পড়া। এখানে আমি কয়টা শব্দ লিখেছি? তিনটে। কি কি? কথা বলা। হ্যাঁ, জা- জানা। করা। হ্যাঁ, করা। তো এই তিনটা শব্দ রাশিয়ান ভাষায় আমি কি কি লিখেছি, উচ্চারণ করেন তো? পা। গাভারিত, ব্রা। গাভারিত, গাবারি। হ্যাঁ। গাভারিত, গাবার। গাভারিত, জি স্যার। গাভারিত, জানাত গাবার। জানা। আর দিয়েলাত। দিয়ে রাখ। এখন আমরা দিয়ে। এই দুইটা শব্দ নিয়ে আলোচনা করব। কোন দুইটা শব্দ নিয়ে? জানার জানাত, করা। জানাত জানা। আর দিয়েলাত। পেয়ালা। জানা। জানাত মানে কি? জানাত মানে জানিয়াত। জানা। জানাত মানে জানা, জানা। জানাত মানে জানা।
এই জাতের শেষে কি আছে বলেন তো? শেষের অক্ষরটার নাম কি? শেষের অক্ষরটা হ্যাঁ। উম, মিয়া কিজনাক মিয়া কিসনাকের আগের অক্ষরটার নাম কি? তে। তে। তো কোন শব্দের শেষে যদি তে এবং মিয়া কিসনাক থাকে, কি বললাম বলেন তো? কোন শব্দ শেষে তে হ্যাঁ, বা মিয়া কিজনাক মিয়া থাকে? কিসনাক থাকে। তাহলে ধরেন জানা, এটা একটা শব্দ। আমি জানি, কি জানি? আমি জানি। আমি জানি। আমি জানি। সে জানে, সে জানে। জানে। আমরা জানি, আমরা জানি। জানে। আচ্ছা, আমি কি প্রোনাউন আপনাকে শিখাইছি কোনটাকে কি বলা হয়? না। শিখাই নাই? আমার হচ্ছে যে ভিডিওগুলো তো দিয়েছি, এই ভিডিওগুলো দিয়েছে, এই ভিডিওগুলোতে কি ছিল না? না স্যার, এতে নয় তো স্যার। 3 নাম্বার পর্যন্ত ক্লাস দিয়েছিলেন। আচ্ছা, এটার নাম কি? ইয়া। ইয়া মানে কি জানেন? ইয়া মানে আমি, এটা জানি স্যার, একটু একটু। ইয়া মানে আমি। আমি। Okay. আমি, আমরা। আমি, আমরা। আমরা। মি, মি মানে, মি মানে, মি মানে আমি। মি মানে আচ্ছা, আমরা। আমরা। মি মানে আমরা। ইয়া তাহলে মানে আমি। তাহলে রাশিয়ান ভাষায় আমিকে কি বলে? আমি রে। ইয়া। ইয়া বলে। আর আমুরাকে কি বলে? মিয়া। মি। মি মি। মি, মি মানে, মি মানে আমি, আমার। মি মানে আমুরা। মি মানে আমরা। আর ইয়া মানে আমি। আমি। তাহলে আমিকে রাশিয়ান ভাষায় কি বলে? আমি রে ভাষায় বলতেছি মি। ইয়া। আমি রে ইয়া। আর আমরা বলে আমরা হয়তো মি। মি, ওকে। সে, এটাকে কি বলে বলেন তো উচ্চারণ? এটারে ও আর দিনটা না, তাই না? হ্যাঁ, নি। হ্যাঁ, হ্যাঁ, নি হ্যাঁ। নি। নি না, অন। অন অন। ও অন। আর দন্তন্য কি হয়? অন অন। অন মানে সে, অন মানে সে। অন মানে সে। অন মানে সে। আর আনা, আনা মানেও সে। অন মানে সে আর আনা মানেও, সে। দুইটার মানেই শেষ। সে। তাহলে এটার বহুবচন কি বলেন তো? সে, সে এর বহুবচন কি? শের বোর বছর বলতে স্যার এটা বুঝতেছি যেমন না। আমি, আমি তো একা, তাই না? জি। যখন এটাকে আপনি বহুবচন বলবেন তাহলে আমুরা, সে। আমি আমুরা, সে তারা। সে তারা। ঠিক আছে? জি স্যার। তারা, তারাটা সে এর বহুবচন না? কয়েকজন সে মিলেই তো তারা হয় নাকি? জি জি। কয়েকজন সে মিলে তারা হয় না? জি স্যার। আচ্ছা। আনি, আনি মানে, আনি মানে তারা। তাহলে আমি কে রাশিয়ান ভাষায় কি বলে? আমি রে ইয়া। ইয়া। আর মি কে রাশিয়ান ভাষায় কি বলে? এই আমুরা কে রাশিয়ান ভাষায় কি বলে? মি। মি। আর সে কে রাশিয়ান ভাষায় কি বলে? অন। অন। আর অন তারা কে বলে রাশিয়ান ভাষায় কি বলে? অনি। আনি, অনি। আনি, আনি আনি। 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 তাহলে গেল কি? আমি, সে, আমরা, তারা। তারা। আর এখন বাকি আছে তুমি। তুমি। এটার উচ্চারণ কি বলেন তো? তুমি চরণ হইব স্যার। এটার উচ্চারণ আছে তি। তে। তে। এটার তে। উচ্চারণ কি? তে। তি মানে কি? তে মানে
আমরা, না? তি মানে তুমি, তি মানে তি মানে তুমি, ঠিক আছে, তি মানে তুমি, তুমি। তুমি এর বহুবচন কি বলেন তো? তুমি। আমার দিলেও আমার দিলেও চলে না স্যার? আমার, তুমি, তুমি, তোমরা, তুমি, তোমরা। তোমরা, উম, ভি, এটার উচ্চারণ কি? বি, তোমরা, ভি মানে কি? তোমরা। তোমরা। তাহলে এগুলো একটু মুখস্থ করেন, নিজে নিজে মুখস্থ করেন। ইয়া মানে আমি, হ্যাঁ, বি, মি মানে আমরা, হ্যাঁ, অন মানে সে, হ্যাঁ। অনি, অনি না এটা স্যার, অনি মানে আমি, তারা, আনি, হ্যাঁ, আনি, আনি মানে তারা, হ্যাঁ, তি, তি মানে তুমি, হ্যাঁ। বি, বি মানে তোমরা, তোমার, আচ্ছা, তোমরা, তোমরা। তোমরা। আচ্ছা, এই ভি, এই ভি এমন একটা শব্দ, এই শব্দকে তোমরা বা আপনারা বোঝায়, আবার আপনি। ধরেন আমরা যখন আমাদের বয়োজ্যেষ্ঠ বা বড়দের সাথে যখন কথা বলে, তখন আমরা কি বলি? আপনি বলি না? জি স্যার, আপনি। আর ছোটদের সাথে কি বলে? তুমি বলি না? জি, তুমি। তো রাশিয়ান ভাষায় যখন ছোটদের সাথে কথা বলবেন, তখন তি বলতে হয়। তখন কি বলতে হয়? তি, ভি বলতে হয়। আর যখন বড়দের সাথে কথা বলবেন, তখন আপনাকে ভি বলতে হবে, ভি। ভি মানে আপনি, ভি মানে কি? আপনি, ভি মানে আপনি। আপনি। ওকে, বুঝতে কি কোনো অসুবিধা আছে? না স্যার, আচ্ছা, সহজ। ওকে। এগুলো আপনি আবার একবার প্র্যাকটিস করেন তো। ইয়া মানে আমি, হ্যাঁ, মি মানে আমরা, হ্যাঁ, অন, অন মানে সে, হ্যাঁ। অনি, অনি মানে তারা, আনি, আমি। হ্যাঁ, আবার তি মানে তুমি, হ্যাঁ। টিবি, টিবি, টিবি মানে তোমরা, তাই না স্যার? ভি, টিবি ভি, এটা, বি, বি, স্যার, বি, বি মানে তোমরা। হ্যাঁ। আপনি মানে আবার বি, ভি বি, মানে, ভি বি, এর কয়টা, ভি এর কয়টা শব্দ, অর্থ কয়টা? অর্থ স্যার এনেকা দুইটা, দুইটা। তাই না? একটা আছে তোমরা, অর্থাৎ তুমি, তোমরা বা আপনারা, তোমরা বা আপনার, আপনারা। আপনি। আবার ভি মানে আপনি, ঠিক আছে? এই দুটো অর্থ প্রকাশ করে। যাই হোক, এতটুকু কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। বুঝতে কোনো অসুবিধা নাই। তো এগুলো মুখস্থ করে ফেলতে হবে, কেমন? জি স্যার। এখন আপনাকে শেখাবো ভার্বের কনজুগেশন কিভাবে কি করে করতে হয়। আহ এটা, এটা ওইটা এখন সুন্দরভাবে শিখাবো, হ্যাঁ?